আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 25শে ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে নিম্নচাপ ও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। সেই ঘূর্ণাবর্তটি বর্তমানে বিশাখাপট্টনমের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ সেই ঘূর্ণাবর্ত এখন বর্তমানে নিম্নচাপে পরিবর্তন হয়ে গেছে। সো ওই নিম্নচাপের ফলেই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে নিম্নচাপ ও ঝড় বৃষ্টি হতে চলেছে। তাই এই ভিডিওগুলি দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি আপনার জেলার নামটি আমাদের কমেন্টে গিয়ে উল্লেখ করে দিবেন এবং আপনি অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকারের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সেটা এক নজরে চলুন দেখা যাক। প্রথমেই আমরা যেটা দেখব, যে প্রথমেই দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, এছাড়াও থানচি, কুতুবদিয়া থেকে শুরু করে রওয়ানছড়ি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা থেকে করে রাঙামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, দীঘিনালা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো দানবী আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির আপডেট রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হলেও কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহন, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে। সেই মেঘ কিন্তু ভয়ানক দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে যদি ঝড় বৃষ্টি নাও হয় তবে কোনো কোনো জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, কোনো কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে এই যে বিশেষ বিশেষ আপডেটগুলি আমরা পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর, এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট, কুমিল্লা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করেছে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগরতলা থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজারের কাছাকাছি এবং সিলেট থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জের আশেপাশে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে কোনো কোনো জায়গাতে যদি হয়েও থাকে বৃষ্টি তবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, ছাড়, রাজীবপুর, জামালপুর থেকে শুরু করে সবুজবাড়িয়া, এই জায়গাগুলোতেও কিন্তু মেঘালয়ের সৃষ্টি হয়েছে, একটু বেশি মেঘালয় আছে, তো সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে রাঁচি থেকে শুরু করে জামশেদপুর, খড়গপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব দুপুর 12টার দিকে, 1টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং সেই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিম্নচাপের আশঙ্কা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, কুমিল্লা থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, কুতুবদিয়া, থানচি এবং টেকনাফ, মহেশখালী পর্যন্ত
অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা এবার দেখব যে কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার সাইডে কোন জায়গাতে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে চলুন এক নজরে প্রথমেই দেখে নেই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। সেই মেঘের কিন্তু আপডেট রয়েছে, ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ না করলেও কিন্তু বিশেষ করে বালাসরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব সন্ধ্যে 6টা-7টার দিকে, আমরা দেখব যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে, আবার কিছু কিছু জায়গা নর্মাল থাকতে চলেছে। অর্থাৎ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরার কিছু কিছু জায়গায়, এছাড়াও সায়েমনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট থেকে শুরু করে এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, মাদারীপুর, যশোর, লোহাগড়া এবং ঢাকার কিছু কিছু জায়গায় ঝাপসা থেকে মাঝারি ঝাপসা আকাশ দেখা যেতে পারে। এছাড়াও বেশি থেকে বেশি পরিমাণের ঝড় বৃষ্টির আভাস রয়েছে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু সন্ধ্যে 6টার দিকে কিন্তু আমরা দেখতে পাবো ঘন ঘন বৃষ্টির মতো করে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যাবে। এছাড়াও সকাল সন্ধ্যা থেকেই কিন্তু আমরা দেখতে পাবো বুধবার 25শে ডিসেম্বর থেকেই দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতের যে চাপ সেটা কিন্তু দেখা যাবে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে জামশেদপুর, খড়গপুর থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর, কলকাতা থেকে শুরু করে কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঘন কুয়াশার চাপ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার এবার আমরা যাব, যদি বৃহস্পতিবারের সকাল থেকে দেখি আপডেট, তাহলে বৃহস্পতিবার সকালে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্যার রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ, জামশেদপুর থেকে শুরু করে জামালপুর, সবুজবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ফেনারবাগ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে চাতকবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফিরোজপুর থেকে শুরু করে খুলনা, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, কুমিল্লার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও মহেশখালী, টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতা, 24 পরগনা এবং ওড়িশা অঞ্চল, উপকূলীয় অঞ্চল সম্পূর্ণটাই ফাঁকা থাকবে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর সকাল থেকে। এই জায়গাগুলো একদমই ফাঁকা থাকবে, বৃষ্টির সম্ভাবনা একদমই কম, নাই বললেই চলে। এছাড়াও আমরা যদি দুপুর 12টার দিকে যাই তাহলে পুরো বাংলাদেশের 64টা জেলায় একদম ফাঁকা থাকবে, রৌদ্র বের হবে। এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু সন্ধ্যে থেকে, অর্থাৎ বৃহস্পতিবার সকাল ও সন্ধ্যে থেকে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও মেঘের কোনো আনাগোনা দেখতে পাওয়া যাবে না আকাশে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও সন্ধ্যে 5টা, 6টা, 7টার দিকে আমরা দেখব বাংলাদেশ পুরোটাই ফাঁকা থাকবে, তবে কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় কিন্তু একটু বাতাস হতে চলেছে, অর্থাৎ বাতাসের সাথে কিন্তু শীতের চাপ, অর্থাৎ শীতের যে আবরণ সেটা কিন্তু বাড়তে চলেছে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর সন্ধেবেলার আপডেটে দেখতে পাচ্ছি। এছাড়াও কলকাতার সেম আপডেট, অর্থাৎ কলকাতার সব জায়গাতে, ওড়িশা উপকূলে এবং 24 পরগনার সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার আবহাওয়া অতিরিক্ত মাত্রায় বাড়বে। এছাড়াও সব জায়গায় কিন্তু
দেখতে পাবো যে একদম ফাঁকা আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে যেই নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটি ভেঙে চলে গেছে। সেটা কিন্তু একদম বিশাখাপট্টনমের ওপর আছড়ে পড়েছিল, সেটা কিন্তু এখন আর নেই। তো তার কারণেই কিন্তু আমাদের পুরো বাংলাদেশ একদম ফাঁকা হয়ে গেছে এবং কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নেক্সট টাইম আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।